হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমি এক্সপ্লেনেশন করব 2024-এ মুক্তিপ্রাপ্ত সম্পূর্ণ নতুন একটি মুভি। যারা মার্ভেল ফ্যান আছেন তারা হয়তো বুঝতেই পারছেন আজকে আমি কোন মুভি নিয়ে কথা বলতে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি ডেডপুল অ্যান্ড উলভারিন মুভিটি এক্সপ্লেনেশন করব। দুর্দান্ত অ্যাকশন আর কমেডি উপভোগ করতে ভিডিওটি দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিন। মুভির শুরুতে দেখি যে ডেডপুল লোগান বা উলভারিনের কবর খুঁড়তে থাকে। তারপর সে উলভারিনের কঙ্কাল নিয়ে বসে বসে ভাবতে থাকে, কেননা কঙ্কালটি ছিল সম্পূর্ণ মেটালের। তারপর ডেডপুল কঙ্কালের সাথে কথা বলতে থাকে, আর একটু পরে সেখানে টিভিএ এর সৈন্যরা এসে পড়ে। ডেডপুল কঙ্কালটি নিয়ে সামনে আসে আর নাচতে নাচতে সবাইকে মারতে থাকে। উলভারিনের কঙ্কালের অংশ দিয়ে সৈন্যদের এক এক করে সবাইকে মারে আর তাদের সাথে মজা নিতে থাকে। অ্যাকশনের সাথে খুব ইউনিক ভাবে মুভির কাস্টদের নাম উঠতে থাকে। এজন্যই হয়তো মার্ভেল স্টুডিওর মুভিগুলো সবার থেকে আলাদা হয় আর ভক্তদের মন জয় করে নেয়। সব সৈন্যদের মারার পর দেখানো হয় ডেডপুল এখানে কিভাবে আসলো, তার টিভিএ এর মিনিট সৈনিকগুলো কেন তার পিছনে পড়ে আছে। তারপর দেখানো হয় 14 মার্চ 2018-তে, যেখানে ডেডপুল হ্যাপি হোগানের সাথে দেখা করে টিম অ্যাভেঞ্জারে জয়েন করার জন্য, যে প্রথমে টনি স্টার্কের ড্রাইভার ছিল, তারপর তার সিকিউরিটি হেড আর এখন কোম্পানি অ্যাডভাইজার। সে ডেডপুলকে অ্যাভেঞ্জার্স টিমে রিজেক্ট করে। ডেডপুল বলেছিল সে অ্যাভেঞ্জার্স টিমে জয়েন করতে চায় তার গার্লফ্রেন্ডকে খুশি করার জন্য আর তার শক্তি সঠিক ব্যবহারের জন্য, কিন্তু হ্যাপি ডেডপুলকে রিজেক্ট করে আর তাকে ফিরে যেতে বলে। 6 বছর পরের সিন দেখানো হয়, যেখানে ডেডপুল একজন সাধারণ নাগরিকের মতো জীবনযাপন করতে থাকে। আর আজকে তার জন্মদিন, তাই তার বাসায় পার্টির আয়োজন করা হয়। সেখানে টুপেন্ডার, ইউকিউ, মেগাসনিক আর অনেকেই আসে। তারপরে সেখানে টিভিএ এর মিনিট সৈনিকগুলো চলে আসে আর তাদের সাথে যেতে বলে। ডেডপুল বলে ভয় দেখানোর দরকার নেই, হ্যাভ এ রিল্যাক্স। ডেডপুলকে নিয়ে যায় টিভিএ তে, যেখানে তার দেখা হয় মিস্টার প্যারাডক্স এর সাথে। মিস্টার প্যারাডক্স ডেডপুলকে বলে যে আমার বস মনে করে তুমি ইউনিভার্সের সব থেকে ইম্পর্টেন্ট পার্সন হতে পারো, কারণ তোমার টাইমলাইন ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। তারপর ডেডপুলকে ফিউচারের সিন দেখানো হয়, যেখানে ডেডপুল থরের কাছে কান্না করতে থাকে। এর মানে ডেডপুলের পরে আরো মুভি আসবে যেগুলো থরের সাথে কানেক্টেড। এইসব দেখে ডেডপুল অনেক খুশি হয়, কারণ সে এমসিইউ বা মার্ভেল সিনেমেটিক ইউনিভার্সের অংশ হতে চলেছে। কিন্তু মিস্টার প্যারাডক্স ডেডপুলকে বলে যে তুমি যদি তোমার দুনিয়ার সময়রেখা বাঁচাতে চাও তাহলে তোমার হাতে 3 দিন আছে, যাও লোগানকে খুঁজে আনো, নিজের ইউনিভার্সের সময়রেখা বাঁচাও। তারপর ডেডপুল টিভিএ থেকে নতুন স্যুট নিয়ে মিস্টার প্যারাডক্সের কাছে আসে আর প্যারাডক্সের টাইম প্লেট নিয়ে নেয়। সিন শিফট হয় মুভির শুরুর অ্যাকশনে, কিন্তু এই সময় দেখায় লোগান তথা উলভারিন মারা গেছে, তাই তাকে আরো পিছনে যেতে হবে। মিস্টার প্যারাডক্সের টাইম প্লেট ব্যবহার করে আলাদা আলাদা ইউনিভার্সের উলভারিনের সাথে দেখা করে। ডেডপুলের পৃথিবীর নাম আর্থ 616, কিন্তু সে আলাদা আলাদা ইউনিভার্সে গিয়ে আলাদা আলাদা উলভারিনের সাথে দেখা করে। আর সর্বশেষ সে এমন এক উলভারিনের সাথে দেখা করে যে বেকার, আর সে তার পৃথিবীকে ধ্বংস হতে দিয়েছে। সে সবসময় নেশা করে, কারণ সে তার বন্ধুদের বাঁচাতে পারেনি। কিন্তু ডেডপুল বলে আমার পৃথিবীকে বাঁচানোর জন্য তোমার সাহায্যের প্রয়োজন। তারপর তারা মিস্টার প্যারাডক্সের কাছে আসে, কিন্তু তাদের মধ্যে ঝগড়া শুরু হয় আর মিস্টার প্যারাডক্স তাদের পাঠিয়ে দেয় শূন্যলোকে। শূন্যলোক এমন এক ইউনিভার্স যেখানে সব ইউনিভার্সের শেষ হবে এবং তৈরি হবে অ্যালয়। আর এই অ্যালয় বানিয়েছিল ক্যাং দ্য কনকারার। শূন্যলোকে এসে শুরু হয় তাদের দুজনের মধ্যে ঝগড়া, তাদের মধ্যে তুমুল মারামারি শুরু হয়। তারা দুজনে নিজ থেকে রিকভার হতে পারে। তারপর সেখানে দেখানো হয় ক্রিস বেনকে। তাকে দেখে ডেডপুল ভাবে সে এমসিইউ তে এসে গেছে, কিন্তু সে ক্যাপ্টেন আমেরিকা ছিল না। সে ছিল শূন্যলোকের ফ্যান্টাস্টিক ফোরের জনি স্টর্ম, যার আগুনের শক্তি ছিল। কিন্তু সেখানে ক্যাসেন্ড্রা নোভার লোক চলে আসে। উলভারিন বলে এরা কারা? ডেডপুল বলে আমার তো ম্যাড ম্যাক্সের মতো মনে হচ্ছে। সেখানে উলভারিনের সাথে একজনের ফাইট হয় আর তার মাথা কেটে নেয়। ডেডপুল মাথা নিয়ে বলে আর কি কেউ লড়াই করবে? তারপর তাদের 3 জনকে বন্দি করে নেয় আর ক্যাসেন্ড্রা নোভার কাছে নিয়ে যেতে থাকে। জনি স্টর্ম বলে শূন্যলোক থেকে বাঁচার উপায় হচ্ছে ক্যাসেন্ড্রা নোভার ইশারায় নাচতে হবে, তারপর সে খুশি হয়ে যেতে দিবে। তাদেরকে নোভার কাছে নিয়ে যায়। জায়গাটি ছিল অ্যান্টম্যানের স্যুট, কারণ শুধু স্যুটের কঙ্কাল ছিল। সেখানে ভিন্ন ভিন্ন টাইমলাইনে ভিন্ন ভিন্ন সুপার হিরো আর সুপার ভিলেনরা ছিল। তারপর ডেডপুল ক্যাসেন্ড্রার হাত থেকে বাঁচার জন্য জনি স্টর্মের নামে মিথ্যে বলে যে সে তার নামে উল্টোপাল্টা বলেছে। ক্যাসেন্ড্রা নোভা জনি স্টর্মের চামড়া তুলে ঘাড়গুলো গুঁড়ো করে নেয়। উলভারিন রেগে গিয়ে বলে তোর জন্য সে মারা গেল। তারপর ক্যাসেন্ড্রা নোভা তার পাওয়ার ইউজ করে ডেডপুলের পাস্ট প্রেজেন্ট সবকিছু দেখে ফেলে। তখন সেখানে অ্যালয় সবাইকে খেতে চলে আসে আর সবাই পালাতে থাকে। ডেডপুল এবং উলভারিন রোবট স্যুটে উঠে চলে যায়। তারপর ডেডপুল আর উলভারিনকে দেখানো হয়
তাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল, কেননা উলভেরিন ডেডপুলের উপর রেগে গিয়েছিল তার জন্য জনি স্ট্রম মারা গেছে। তারপর তারা একটি রেস্টুরেন্টে আসে, সেখানে কেউ ছিল না। ডেডপুল বসে খেতে থাকে, আর অন্যদিকে উলভেরিন মদের বোতল খুঁজতে থাকে। ডেডপুল বলে, আমরা এই জায়গা থেকে বের হবো কিভাবে, কারণ এখানে থাকা অসম্ভব, আর বাকি 2 দিনের মধ্যে তার পৃথিবীর সময়রেখা ধ্বংস হয়ে যাবে। সামনে যেতেই আরো একজন ডেডপুলের সাথে দেখা হয়, যে একটি কুকুর নিয়ে আসে। এখানে ডেডপুলের ভালো চেহারা দেখা যায়। ডেডপুল কুকুরটিকে কোলে নিতেই ডেডপুলকে চাটতে শুরু করে। নতুন ডেডপুল বলে, তোমরা এই গাড়ি দিয়ে এখান থেকে চলে যাও। তারপর তারা দুজনে চলতে শুরু করে। যেতে যেতে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়, কারণ ডেডপুল উলভেরিনকে বলে, তুমি তো নিজের গার্লফ্রেন্ড বন্ধু বান্ধবদের বাঁচাতে পারোনি, আর এখন আমার সাথে বক বক করছো। উলভেরিন রেগে যায়, আর শুরু হয় তাদের মধ্যে লড়াই। তাদের দুজনের হিলিং পাওয়ার থাকে, তাই ছুরি, তলোয়ার, বন্দুকের আঘাত নিজে থেকে রিকভার হয়ে যায়, আর বারবার লড়াই করতে থাকে। একটা সময় তারা দুজনে টায়ার্ড হয়ে ঘুমিয়ে যায়, আর কেউ একজন তাদেরকে ওই গাড়ি করে তুলে নিয়ে যায়। তাদেরকে একটি জায়গায় নিয়ে আসা হয়, যেখানে এই সিনেমার 4টি ক্যারেক্টার দেখানো হয়। তারা হচ্ছে ইলেকট্রা, দ্বিতীয় ব্লেড, তৃতীয় গামবেট, আর সর্বশেষ লগান মুভির X-23। ডেডপুল তাদের বলে, দেখো, তোমরা এখানে কিভাবে এলে তা জানি না, কিন্তু আমার পৃথিবী এখন ধ্বংসের মুখে, তাই আমাকে এখান থেকে বের হতে হবে, আর আমার পৃথিবীকে বাঁচাতে হবে। তারপর সবাই বলে, হ্যাঁ, আমরা ওই ক্যাসান্ড্রা নোভার অত্যাচারে বিরক্ত হয়ে গেছি, কারণ সে প্রতিদিন একজনকে ওই অ্যালয়েড রাক্ষসকে খেতে দেয়। চলো আজকে ক্যাসান্ড্রা নোভাকেই খাবার বানাবো। তারপর সবাই ওই গাড়ি করে ক্যাসান্ড্রা নোভার কাছে চলে আসে লড়াই করার জন্য। শুরু হয় ভয়ানক লড়াই। সবাই মিলে ক্যাসান্ড্রা সৈন্যদের সাথে লড়তে থাকে, ব্লেডটা তলোয়ার দিয়ে একের পর এককে মারতে থাকে। অন্যদিকে গ্যাম্বেট তার তাস দিয়ে ব্লাস্ট করতে থাকে। লড়াই করতে করতে ডেডপুল আর উলভেরিন ভেতরে চলে যায় ক্যাসান্ড্রাকে মারতে, কিন্তু ক্যাসান্ড্রা নোভা অনেক বেশি শক্তিশালী ছিল। সে উলভেরিনের ব্রেনের ভেতর প্রবেশ করে উলভেরিনকে বলে, তুমি সব থেকে বেকার উলভেরিন, কারণ তুমি তোমার বন্ধুদের বাঁচানোর চেষ্টা করোনি, আর লড়াই থেকে সবসময় পালিয়ে এসেছো। এর মধ্যেই ডেডপুল পেয়ে যায় জাগারনটের হেলমেট, যা ক্যাসান্ড্রা নোভার মাথায় পরিয়ে দেয়, যেন সে কন্ট্রোল করতে না পারে, নিজের পাওয়ার ইউজ করতে না পারে। তারপর সেখানে পিউরিও চলে আসে, যে প্যারাডক্সের সাথে মিলে গেছে, আর ক্যাসান্ড্রাকে গুলি করে। তখন উলভেরিন বলে, স্কট আর প্রফেসর চার্লসের জন্যই আমি এমন হয়েছি। এটা শুনে ক্যাসান্ড্রা শান্ত হয়, আর উলভেরিন ডেডপুলকে হেলমেট খুলতে বলে। হেলমেট খুলতেই ক্যাসান্ড্রা নোভা ঠিক হয়ে যায়। এরপর সে ডক্টর স্ট্রেঞ্জের রিং বের করে পোর্টাল খুলে দেয়, যা দিয়ে এক ইউনিভার্স থেকে অন্য ইউনিভার্সে যাওয়া যায়। তারপর উলভেরিন আর ডেডপুল তাদের পৃথিবীতে চলে আসে, কিন্তু তাদের পিছনে ক্যাসান্ড্রা নোভাও চলে আসে। ডেডপুল আর উলভেরিনকে দূরে ফেলে দেয়, আর মিস্টার প্যারাডক্সকে কন্ট্রোল করে সবকিছু জেনে নেয় কিভাবে টাইম রিপেয়ারকে ব্যবহার করতে হয়। তারপর ডেডপুল আর উলভেরিনকে দেখানো হয় তাদের সামনে একটি পোর্টাল খুলে, যেখান থেকে ফার্স্টে ওই কুকুরটি বের হয়ে আসে। এরপর দেখানো হয় ভিন্ন ভিন্ন ইউনিভার্সে অনেকগুলো ডেডপুলকে। তারপর সবাই ডেডপুল আর উলভেরিনের উপর গুলি করতে থাকে, আর সে বাঁচার জন্য সে ফেজওয়ালা ডেডপুলকে সামনে রাখে, কিন্তু এই ডেডপুলের হিলিং পাওয়ার না থাকায় সে মারা যায়। অন্যদিকে উলভেরিন ওই কুকুরটিকে হাতে নিয়ে দাঁড়িয়ে যায়, আর সব ডেডপুল গুলি করা বন্ধ করে দেয়, কারণ সব ডেডপুলই ওই কুকুরটিকে অনেক বেশি ভালোবাসে। আর এই সুযোগে ডেডপুল আর উলভেরিন অন্য ডেডপুলদের মারতে যায়। তারা দুজনে অন্য ডেডপুলদের হাত পা কাটতে থাকে আর গুলি করতে থাকে। এই সিনের মধ্যে তুমুল ফাইট চলতে থাকে, কিন্তু সব ডেডপুলেরই হিলিং ফ্যাক্টর ছিল, তাই সব ডেডপুলই আবারও দাঁড়িয়ে যায়। উলভেরিন তখন বলে, তোমাদের মারার সময় নেই, পৃথিবীকে বাঁচাতে হবে। হঠাৎ সেখানে পিটার ডেডপুল চলে আসে। তারপর সে সব ডেডপুলকে বলে, এরা আমাদের বন্ধু, এদের মারা যাবে না। আর সবাই মেনে নিয়ে খুশিতে নাচতে থাকে। ডেডপুল আর উলভেরিন চলে যায় প্যারাডক্সের কাছে, কারণ ক্যাসান্ড্রা নোভা টাইম রিপেয়ার শিখে সব টাইমলাইনকে ধ্বংস করে দিতে চায়। উলভেরিন প্যারাডক্সকে জিজ্ঞেস করে কিভাবে ক্যাসান্ড্রাকে থামানো যাবে। প্যারাডক্স বলে, মেশিনের নিচে 2টি পাইপলাইন আছে, একটি মেটাল আর অন্যটি এন্টি মেটাল। 2টি পাইপ একসাথে মিলিত হলেই মেশিন নষ্ট হয়ে যাবে, আর সব ইউনিভার্সের টাইমলাইন ধ্বংসের হাত থেকে বেঁচে যাবে। কিন্তু যে ব্যক্তি এমনটা করবে সে টাইমলাইন থেকে পার্মানেন্টলি মারা যাবে, আর তার সব ভ্যারিয়েন্টও মারা যাবে। তারপর ডেডপুল আর উলভেরিনের মধ্যে কনভারসেশন হতে থাকে কে যাবে। ডেডপুল বলে, তুমি আমার পৃথিবীকে বাঁচাতে এসেছো, তাই তুমি থাকো। আর উলভেরিন বলে, আমার তো আপন কেউ নেই, তাই আমি মারা গেলেও কারো কিছু আসে যায় না। এই বলে উলভেরিন ভেতরে যায়, কিন্তু ডেডপুল উলভেরিনকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকিয়ে লক করে দেয়, আর পাইপের কাছে গিয়ে মেটাল পাইপ আর এন্টি মেটাল পাইপ সংযুক্ত করতে চায়, কিন্তু হাতে নাগালে আসে না। অন্যদিকে উলভেরিন দরজা ভাঙতে থাকে, আর ক্যাসান্ড্রা প্রায়ই টাইমলাইন ধ্বংস করবে এমন সময় উলভেরিন এসে ডেডপুলের হাত ধরে। অন্য পাইপে হাত টাচ করতেই সাথে সাথে মেশিন ডিসকানেক্ট হওয়া শুরু হয়, আর একটা সময় মেশিন ব্লাস্ট হয়ে ক্যাসান্ড্রা মারা যায়। এরপর ডেডপুল আর উলভেরিনকে দেখানো হয় তারা বেঁচে যায়,
আর টিভিএর বেঞ্জি 20 এসে প্যারাডক্সকে গ্রেপ্তার করে নেয়। অন্যদিকে টাইমলাইন ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে ডেডপুল আর উলভেন শর্মা খেতে থাকে। তারপর সেখানে কুকুরটি চলে আসে। উলভেন চলে যেতে চায় কারণ তার এই পৃথিবীতে কেউ নেই, কিন্তু ডেডপুল তাকে সাথে নিয়ে তার বাসায় চলে যায় আর সবাই অনেক খুশি হয়ে পার্টি করতে থাকে। আর এখানে মুভিটি শেষ হয়। এক্সপ্লেনেশনটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন, কারণ অনেকে শুধু ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। প্লিজ বন্ধুরা আমাকে সাপোর্ট করেন যেন আমি আরো নতুন নতুন ভিডিও দিতে পারি। ধন্যবাদ।